ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ ভাই, তোমরা যাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, গাড়ি বাড়ির মালিক হয়ে গেলা। এই এনডিপি পার্টি, এই সমন্বয়ক পার্টি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ ঘোষণা হোক। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনা মনে কি দেশে আসবে কখনো? আমরা মনে করি 5 বছর পরে আসবে। যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারেন, কোনো কিছুই। 5ই আগস্ট এই দেশের সবচাইতে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামায়াত বলে যে আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটাই করবেন। কেন হলো এরকম? আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে করেছেন। করতে হবে কেন? আমরা যে দাবিগুলো করেছি 5 তারিখের পরে, সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন? এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে লন্ডনে সফরে যে অপমান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তা কিন্তু একজন সরকারের পক্ষে দুঃখজনক। কিন্তু এবার লন্ডনে নয়, এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ঢাকা শহরের কিছু রিকশা চালক এই ইউনূস সরকারের ফাঁসি চায়। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব। আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না। কেননা উনি এমন একটা উপদেষ্টা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার, বুঝছেন? উনি দেখেন 10 মাসে কি করছে। ওনার কয়টা মামলা খালাস দিচ্ছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস দিচ্ছেন। ওনার সব খালাস, এখন উনি অবসর নেবেন। উপদেষ্টা পদত্যাগ করে আল্লাহর রাস্তায় যাবো গা কই? ফ্রান্সের রাজধানী প্যারিসে। উনি কি 10 মাস নিজের টাকা ব্যয় করে খাইছে? এই 10 মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না? উনি একজন শিল্পপতি, রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে? আমি রিক্সাওয়ালা ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, মেট্রোর নিচে ঘুমাইতেছি। এই কথা কি উনি দেখবে? এগুলো আমাদেরকে কিস্তি দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে 50 বছরে দিব, আমাকে কিস্তি দিচ্ছে সপ্তাহে 7 দিন পরে পরে দিব। আমি যদি মরে যাই, আমার লাশ ডাইকা যাই ওকে কিস্তি দিন লাগবো। আর ওরা যদি ব্যাংক ঋণ নিয়ে মরে যায় তাহলে ওর পোলারা সুবিধা বুঝা দিব। এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে, এই অশান্তির কথাকে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। এখানে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কি এমন হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে কেন সবাই লেগে গেল? যেমন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ এবার অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন, যা দেখে হতবাক হয়েছেন দেশের খেটে খাওয়া সাধারণ জনগণ। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এক কথায় উত্তর হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পঙ্গু সরকার বলে আখ্যায়িত করেছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারেন, কোনো কিছুই। 5ই আগস্ট এই দেশের সবচাইতে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামায়াত বলে যে আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটাই করবেন। কেন হলো এরকম? আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে করেছেন। করতে হবে কেন? আমরা যে দাবিগুলো করেছি 5 তারিখের পরে, সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন? শুধু তাই নয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, এমনটি জানিয়েছেন জিএম কাদের। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আর আমরা নির্বাচনে সে সময় যাব কি না যাব, সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে উনি যেটা বলেছেন, ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি। ওনারা যেটা করছেন, একটা আইন করেছেন আওয়ামী লীগকে বিচার করার জন্য। আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন। আইন করেছেন বিচার করুন, বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন। কিন্তু ওনারা আইন করছেন বিচার করা শেষ করেননি, তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে উঠে আসা যারা আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক দলের ঘোষণা দিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে সাধারণ জনতা বলেন,
সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ ভাই, তোমরা যাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, গাড়ি বাড়ির মালিক হয়ে গেলা। এই এনডিপি পার্টি, এই সমন্বয়ক পার্টি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ ঘোষণা হোক। বাংলার মানুষ এই ছাত্র কোটার কাউরে চায় না, সমন্বয়ক চায় না। যে দেশে জামায়াতের নির্বাচনী গাড়ি নিয়ে শোডাউন চলছে গাজীপুরে, সেটা দেখে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তার নিজের এলাকায় বাইক সামনে ট্রাক নিয়ে শোডাউন করে। এই হলো বাংলাদেশের রাজনীতিবিদদের বর্তমান অবস্থা। পরিশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ দেখে আবারও নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চাচ্ছে কিছু সাধারণ আমজনতা। এখন ডাক্তার ইউনূস স্যার বেশি ভালো নাকি শেখ হাসিনা বেশি ভালো ছিলেন? শেখ হাসিনা ভালো ছিল। সামনের ইলেকশন আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আপনি? আওয়ামী লীগ। আচ্ছা, আপনি? একই, আওয়ামী লীগ। আওয়ামী লীগকে চাচ্ছেন। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।